তোমার জীবনের সবচেয়ে মুক্তিদায়ক সত্যটা শুনতে প্রস্তুত হও। আর হ্যাঁ, এটা একটু কষ্ট দেবে। কেউ তোমাকে নিয়ে এত ভাবে না। তুমি বছরের পর বছর ধরে এমন এক দর্শকের জন্য পারফর্ম করে যাচ্ছ যারা আসলে তাকিয়েই নেই। সব সময় সাবধানে কথা বলা, প্রতিটা শব্দ নিয়ে অতিরিক্ত চিন্তা করা, নিজের জীবনকে এমনভাবে সাজানো যেন কেউ তোমাকে বিচার না করে। কিন্তু যাদের মতামতকে তুমি এত গুরুত্ব দিচ্ছ, তারা তোমার মুখ স্ক্রোল করে যাওয়ার কয়েক সেকেন্ড পরই তোমাকে ভুলে যায়। তুমি এমন একটা স্পটলাইটের বন্দী যেটা আসলে কখনো তোমার উপর পড়েনি। কিন্তু এখানেই আসে আসল শক্তি। কারণ বাস্তব জীবনে মানুষের উদাসীনতাই তোমার স্বাধীনতা। যখন সবাই অন্যদের অনুমোদন পাওয়ার জন্য মরিয়া, স্টোইক মানুষটা তখন বিপজ্জনক হয়ে ওঠে। আর যেই মুহূর্তে তুমি বুঝে যাও তোমাকে বাঁচাতে কেউ আসছে না, সেই মুহূর্তেই তুমি অপেক্ষা করা বন্ধ করো। তুমি নিজেকেই গড়তে শুরু করো। আজ আমরা স্টোইসিজমের নিষ্ঠুর কিন্তু শক্তিশালী কিছু সত্য ব্যবহার করব, যা তোমার অ্যাপ্রুভাল পাওয়ার প্রয়োজনকে ধ্বংস করবে আর তৈরি করবে এমন এক মানসিকতা যা একজন মানুষকে অপ্রতিরোধ্য করে তোলে। স্বাগতম ম্যাকিয়াভেলিয়ান লজে। এখানে আছে 5টা নিষ্ঠুর সত্য, যেগুলো থেকে বেশিরভাগ মানুষ সারা জীবন পালিয়ে যায়। কিন্তু একবার যদি তুমি এগুলো মেনে নিতে পারো, প্রত্যাখ্যান আর তোমাকে ভয় দেখাতে পারবে না। মানুষের মতামত তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবে না। ভয় তোমার জীবন চালাবে না। শেষ পর্যন্ত থেকো, কারণ শেষ সত্যটাই এমন যেটা শক্তিশালী মানুষকে সম্পূর্ণ আনটাচেবল বানিয়ে দেয়। একবার ভাবো তো, কতটা ক্লান্তিকর এই জীবনটা। একটা কথোপকথন বারবার মাথায় চালানো, কে তোমার স্টোরি দেখল সেটা চেক করা, বাইরে বসে থাকলেও ভিতরে ভিতরে সেই বিব্রতকর মুহূর্তটা রিপ্লে করতে থাকা। তুমি নিজের শক্তি নষ্ট করছো অন্য মানুষের মাথায় তুমি কেমন দেখাচ্ছ সেটা নিয়ন্ত্রণ করতে গিয়ে। কিন্তু সত্যি হলো, বেশিরভাগ মানুষ তোমাকে বিচার করছে না। তারা নিজেরাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। নিজেদের ভুল, নিজেদের ইনসিকিউরিটি, নিজেদের ইমেজ নিয়েই তারা চিন্তিত। তুমি তোমার পৃথিবীর কেন্দ্র, তাদের পৃথিবীর না। আর যেই মুহূর্তে তুমি অ্যাটেনশন চাওয়া বন্ধ করো, তুমি এমন একজন হয়ে যাও যাকে আর নিয়ন্ত্রণ করা যায় না। একটা দৃশ্য কল্পনা করো। দুজন মানুষ তর্ক করছে, একজন চিৎকার করছে নিজেকে বোঝানোর জন্য মরিয়া, আরেকজন শান্ত, স্থির, চুপ। কিন্তু অদ্ভুতভাবে পুরো ঘরের মনোযোগ চলে যায় সেই নীরব মানুষটার দিকে। এটাই ইমোশনাল ডিট্যাচমেন্ট, ঠান্ডা হওয়া নয়, বরং গ্র্যাভিটি হয়ে ওঠা। প্রথম সত্য, কেউ তোমাকে নিয়ে এত ভাবছে না। তুমি হয়তো কথায় আটকে গিয়েছিলে, কোনো অকওয়ার্ড পোস্ট করেছিলে, ডেটে গিয়ে ভুল কিছু বলে ফেলেছিলে, আর তুমি সেই মুহূর্তগুলো শতবার মনে করেছ। কিন্তু যারা সেটা দেখেছিল, সপ্তাহ শেষ হবার আগেই তারা ভুলে গেছে। এটাকেই বলে স্পটলাইট এফেক্ট। তোমার মস্তিষ্ক তোমাকে বিশ্বাস করায় সবাই দেখেছে, সবাই মনে রেখেছে, সবাই ভাবছে। কিন্তু বাস্তবে কেউই না। তারা বাড়ি ফিরে নিজেদের ভুল নিয়েই ব্যস্ত ছিল। আর যেই মুহূর্তে এটা তোমার মাথায় ঢুকে যায়, কিছু একটা বদলে যায়। তুমি কথা বলার আগে নিজেকে ছোট ভাবা বন্ধ করো। সব সময় যেন বিচার চলছে এভাবে বাঁচা বন্ধ করো। কারণ যেই অডিয়েন্সকে তুমি এত ভয় পেতে, তারা আসলে দেখছিল না। দ্বিতীয় সত্য, তুমি মানুষের মতামত নিয়ন্ত্রণ করতে পারবে না। কিছু মানুষ তোমাকে বিচার করে ফেলে তুমি কথা বলার আগেই। তুমি নিখুঁতভাবে সব বললেও তারা ভুল বুঝবেই। দেখো, সেই মানুষটাকে যে সবাইকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, অতিরিক্ত এক্সপ্লেন করছে, লম্বা মেসেজ পাঠাচ্ছে, সব পারসেপশন কন্ট্রোল করতে চাইছে। এবার দেখো সেই মানুষটাকে যে একবার নিজের কথা বলে, তারপর মানুষ যা ভাবতে চায় ভাবুক। অদ্ভুতভাবে যখন সে অ্যাপ্রুভালের পেছনে দৌড়ায় না, মানুষ তাকে আরও বেশি রেসপেক্ট করতে শুরু করে। পারসেপশন ম্যানেজ করা বন্ধ করো, ক্যারেক্টার বিল্ড করা শুরু করো। যে মানুষ সবার কাছে বোঝা পড়তে চায়, সে সবার হাতেই নিয়ন্ত্রিত হয়। তৃতীয় সত্য, বেশিরভাগ সম্পর্কই কন্ডিশনাল। এটা কষ্ট দেয়। দেখো, যখন একজন মানুষ তার স্টেটাস, কনফিডেন্স বা ইউজফুলনেস হারায়, ফোন আসা কমে যায়, ইনভিটেশন বন্ধ হয়ে যায়। এটা নিষ্ঠুর না, এটাই মানুষের স্বভাব। বেশিরভাগ মানুষ থাকে যতক্ষণ ভ্যালু আছে, ইমোশনাল, সোশ্যাল বা প্র্যাকটিক্যাল ভ্যালু। আর যেই মুহূর্তে তুমি এটা বিটারনেস ছাড়া মেনে নাও, তুমি আর কাউকে ধরে রাখার জন্য ভিক্ষা করো না। তুমি নিজেকে বিল্ড করা শুরু করো, তোমার স্কিল, তোমার প্রেজেন্স, তোমার স্টেবিলিটি। আর যখন তোমার ভ্যালু আনডিনায়েবল হয়ে যায়, তুমি আর কানেকশনের জন্য ভয়ে দৌড়াও না। চতুর্থ সত্য, তোমাকে বাঁচাতে কেউ আসছে না। এটাই টার্নিং পয়েন্ট। তুমি মোটিভেশনের জন্য অপেক্ষা করছিলে, ঠিক মেন্টরের জন্য অপেক্ষা করছিলে, পারফেক্ট অপরচুনিটির জন্য অপেক্ষা করছিলে, কিন্তু কেউ আসছে না। আর অদ্ভুতভাবে সেখান থেকেই তোমার শক্তি শুরু হয়। কারণ যে মানুষ নিজেকে নিজে গড়ে তোলে, তার মধ্যে এক ধরনের নীরব শক্তি তৈরি হয়। সে কনফিডেন্স দেখানোর চেষ্টা করে না, সে কনফিডেন্স দিয়েই তৈরি।
যে মানুষের কিছু দরকার নেই তাকে ম্যানিপুলেট করাও অসম্ভব। পঞ্চম সত্য, সময় প্রায় সবকিছু মুছে দেয়। যে ঘটনাটাকে তুমি ভাবছো তোমার ইমেজ শেষ করে দিয়েছে, 1 মাস পরে কেউ সেটা মনে রাখবে না। তুমি বছরের পর বছর ধরে এমন একটা মুহূর্ত বয়ে বেড়াচ্ছ যেটা অন্য সবার স্মৃতি থেকে কয়েক দিনের মধ্যেই মুছে গেছে। এই ইউনিভার্স তোমার হিউমিলিয়েশন রেকর্ড করে রাখে না, শুধু তুমিই ধরে রেখেছ। ছেড়ে দাও, কারণ এটা তোমাকে কষ্ট দেয়নি বলে নয়, বরং তুমি একমাত্র মানুষ যে এখনও সেটা আঁকড়ে ধরে আছে। যখন এই সত্যগুলো সত্যিই তোমার ভিতরে বসে যায়, তখন তুমি বদলে যাও। তুমি আর অ্যাপ্রুভাল খুঁজে বেড়াও না, অতিরিক্ত এক্সপ্লেন করা বন্ধ করো, মানুষ ভুল বুঝলেও ভেঙে পড়ো না। তুমি স্থির হয়ে যাও। আর অভিনয়ে ভরা এই পৃথিবীতে স্থির মানুষই সবচেয়ে ম্যাগনেটিক। যেই মুহূর্তে তুমি মানুষের জন্য অভিনয় করা বন্ধ করো, ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আনফরগেটেবল হয়ে ওঠো। কেউ তোমাকে নিয়ে এত ভাবে না, এটা কোনো ট্র্যাজেডি নয়, এটাই স্বাধীনতা। আর এখান থেকেই শুরু হয় সেই মানুষটার জন্ম, যে মানুষটা হওয়ার জন্য তুমি জন্মেছিলে।